রাতির বুকুর দেখা পালো তোমার ছবি ধরা দিলা গোপনে আহি হিয়ার কোন তুমি যে মোর শুকান মনত নিয়ৰৰে চেঁচা টোপাল নামি অহা ৰ'দৰে নৈ মোৰ দেহত প্ৰতিপুৱা 2026. Wish you a happy new year. 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 2026. হ্যালো, সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা 2026 সাল আবার নতুন রূপে নতুন, নিশ্চয়ই আজকে নতুন গান তো আছেই, নতুন গান তো আছেই। তো আজকে গানটা অলরেডি আমাদের খুব প্রিয় শিল্পী জুবেন গার্গ, তো অলরেডি আমাদের তাদের একটা মানে তার পক্ষে ট্রিবিউট করা গান হয়ে গেছে। এটা সেকেন্ড ট্রিবিউট। কেন সেকেন্ড ট্রিবিউট? তার কারণ হচ্ছে আজকে নতুন আরেকজনের সাথে ইন্ট্রোডিউস হবে, মানে নট তার কাটা, মানে কোনো মানুষ নয়, বাট আমাদের ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে বাড়ছে, মানে মানুষ হিসাবে নয়, যন্ত্রপাতি হিসাবে। সেরকম আজকে একটা নতুন যন্ত্র ইন্ট্রোডিউস হতে চলেছে। তো সেই জন্য সেটা দিয়ে আর কি দুটোই একসাথে, নিউ ইয়ার প্লাস নতুন বছরের নতুন ট্রিবিউট এবং নতুন বছরে নতুন যন্ত্র, দ্যাট ইজ দ্য মেইন থিং। সো আর কথা না বাড়িয়ে চলো আমাদের, হ্যাঁ অবভিয়াসলি আমি একা নই, আজকে আসবেন, তিনিও আসবেন, অলরেডি ওয়েট করছেন ক্যামেরার আড়ালে। তো কথা না বাড়িয়ে আমাদের সিঙ্গারকে ডেকে নেওয়া হোক। আজ আজ আইয়ে মহারাজ পধারি আপনার সিট, এন্ড অবভিয়াসলি তার সিটে আমাদের পুরনো বন্ধু আছে। হ্যালো, সবাই বুঝেই গেছো কিসের আওয়াজ হচ্ছে? The great cajon, the clap box with the ape face on it, and the new member, Cadence, আশা করি ইউকিলেলে সবাই জানো। সো আজকে নতুন বছর নতুন লোকের সাথে ইন্ট্রোডাকশন। চলো তাহলে নতুন জিনিস কেমন শুনতে লাগে দেখে নেওয়া যাক, আর কথা না বাড়িয়ে। এটা এটা অন আছে তো? ওকে, 1 2 3 গো। আমার চোখে দেখো দেখো আছে সারা মনে আমারও আছে কত আশা। মেঘনার বাগান তোমার খুলে দিলাম আকাশ নীলে, তাহলে দিও তোমার রাখি তোমার নতুন জীবন। তুমি কখনো আমায় ভোলাতে চাই গো, ছুঁয়ে যাব সমুদ্রে তোমাকে, ছুটি দূর হয়ে
রাতে চাঁদেরই জোছনা হয়ে আলো দিয়ে যাবো তোমার ঘরে। আজকের মালা ফুলের সুবাস হয়ে ছড়িয়ে যাবো অন্তরে। স্মৃতিগুলি কখন যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া। মায়াবিনী রাতের বুক দেখা পালু তোমার ছবি, ধরা দিলা গোপনে আনি দিয়ার কোন। তুমি যেমন বুকার মন নিয়রে সে সাতোকা নাই রোদরে মোর বাহার প্রতি ঝুমুরের মতো বিহু চুগরে নাচু এন্দারু দোসামো বাহুতি হরে আপু জানো জানো হে আমার তোমার। সো বেসিক্যালি আমাদের খুব পছন্দের সিঙ্গার জুবিন, ঠিক আছে, মানে ওনার ওনার মানে অ্যাকচুয়ালি আলাদা লেভেলের ট্যালেন্ট ছিল, ঠিক আছে। তো আমরা দুজনেই ব্ল্যাক পরেছি ডিউ টু মানে কি বলবো ইন মেমোরি অফ হিম, ঠিক আছে। রেস্ট ইন পিস ওয়ের এভার ইউ আর। তুমি সবসময় মানে বেঁচে থাকবে, ঠিক আছে, কারণ তোমার ট্যালেন্টটা এমনই, মানে আমি একটা মানে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, তুইও শোন, জানিস কিনা আমি ঠিক জানি না। তো এই ইউটিউবে একটা ছোট্ট ভিডিওতে আমি দেখেছি মানে জুবিনের একটু মানে ইয়ে ছিল, মানে যেহেতু ও খুব ভালো গান করতো, ঠিক আছে, তো ওই জন্য ওর একটুখানি মানে কি বলবো মানে একটা ওয়েট ছিল আর কি, ঠিক আছে। তো আমি শুনেছিলাম ওখানে দেখছিলাম যে যে ঋত্বিকের যে মানে কাকা রাজেশ রোশন আর কি, ঠিক আছে, আর বাবার নাম তো রাকেশ রোশন। তো রাজেশ রোশন ইজ অলসো মিউজিক ডিরেক্টর। তো একটা পার্টিকুলার গান ছিল, যেই গানটা জুবিনকে করতে হবে, তো জুবিন মানে সেখানে লেট করে যায়। এটা কি জানিস তুই? না। জুবিন সেখানে লেট করে যায় এবং রাকেশ রোশন এবং রাজেশ রোশন বোথ ওয়ার ভেরি অ্যাংরি অন হিম। কি ব্যাপার, এটা একটা টাইম হলো আসার, একটা গান তুলতে হবে, ঠিক আছে। জুবিন একদম স্মার্টলি বসলো, বসে বলল দেখি এও শুনি কিরকম কি ব্যাপার হবে। তো ওকে একটা সুর ওরা বলে দিল, গাইবে তো তো সুরটা ওকে বলে দিল। ও চুপ করে মন দিয়ে চোখ বন্ধ করে শুনলো, শুনেই বলল ওকে ডান, লেটস রেকর্ড। ওরা বলছে লেটস রেকর্ড মানে তুমি জাস্ট একবার শুনলে আরেকবার শুনে নাও। জুবিন বলছে না দরকার নেই, চলো আমি মাইকে যাচ্ছি, তোমরা রেডি করো, লেটস রেকর্ড। তোমরা ভাবতে পারবে না আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনো, ঠিক আছে। ও গেল, ওয়ান শট, ডান, and that song was final for the movie। ভাবতে পারছিস, একবার শুনেছে, শুনে জাস্ট নিজের মধ্যে একবার হামিং করে বলছে ওকে ডান, আমি করব। গিয়ে রেকর্ড রুম থেকে বেরোলো যখন, রাকেশ রোশন রাজেশ রোশন গিয়ে জড়িয়ে ধরে राकेश रोशन ओके बोलছে हम आपके लिए चाय बनाएंगे और आपको पिलाएंगे, हम बनाएंगे चाय। তো রাকেশ রোশন চা বানালো, জুবিনকে দিল, আর সেদিন ওরা ওকে বললো যে হ্যাটস অফ, ইউ আর আ থিং। সো দিস ওয়াজ জুবিন, অ্যান্ড আমাদের খুব মানে প্রাণের মধ্যেই রয়েছে।
ঠিক আছে, বহুত হিট সং, বহুত কিছু দিয়েছে, অ্যান্ড হি হ্যাড আ পাওয়ার প্যাকড ভয়েস। ঠিক আছে, তো এই যে গানটা বেসিক্যালি মায়াবিনী, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই মায়াবিনী গানটা কিন্তু মানে অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিল তখন কিন্তু অতটা hit- যতটা না ফেমাস হয়েছে বা হিট হয়েছে, রিসেন্টলি মানে ওনার মারা যাওয়ার পর 19th সেপ্টেম্বর ওয়াজ দ্য আনলাকি ডে, যেদিনকে আমরা ওনাকে হারিয়ে ফেললাম। তারপর থেকে মানে অদ্ভুত ব্যাপার, সেপ্টেম্বর মাসে উনি মারা গেছেন, এন্ড অক্টোবরে ওয়াজ পুজো। আমি পুজোতে, কালী পুজোতে সব জায়গায় শুনতে পাচ্ছি মায়াবিনী। এটা অদ্ভুত ব্যাপার, মানে আমিও অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি ওই গানটা আমি শুনিনি, এখন এমন হয়ে গেছে সব জায়গায় চলছে গানটা, মানে উইথ ইজ ডেথ গানটা এতটাই ফেমাস হয়ে গেল। তো সেই জন্য সেই ফেমাস গানটা দুই তারকাটার তরফ থেকে, বাংলা এবং আসামিজ ভার্সন। ইয়েস, আমরা বোথ ভার্সনে কিন্তু করলাম। শেষের দিকটা কিন্তু পুরোটাই অ্যাসামিজ ভার্সন, তো প্রথমটা বাংলা, তার সাথে অ্যাসামিজটা, অ্যাকচুয়ালি তো এটা অ্যাসামিজ তারপর বাংলায় হয়েছে, বা বাংলা থেকে অ্যাসামিজ হয়েছে। না, আগে বাংলা হয়েছে। আচ্ছা, আগে বাংলা তারপর অ্যাসামিজ হয়েছে, তো সেই জন্য ওইভাবেই করলাম, আগে বাংলাটা তারপর অ্যাসামিজটা। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আবার ফেরত আসবো নতুন চমক নিয়ে, এবং চলো টাটা বাই, and from the new member also. একদম। আস্তা লা ভিস্তা।